আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতের ভিতরে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি তোমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকাও। ও ঈমানদারেরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। কয় কেমন ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাইবা? কয় এমন ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে যেই ভয় হইল প্রকৃত ভয়, যে ভয়ের পরে বান্দা আর কোনো ভয় নাই, যেই ভয়ের পরে বান্দা আর কোনো ভয় হইতে পারে না। এমন ভয় যদি তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাইতে পারো বান্দা, তোমার অন্তরের ভিতরে যদি আমার মাওলা পাকের ভয় ঢুকে যায় বান্দা, ওই বান্দা কখনো গুনার কাজ করবে না, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয়, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, ওই বান্দা কখনো রাসূলের আদর্শ ছাড়তে পারে না। যেই বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দা কখনো জিনা করতে পারে না, ওই বান্দা কখনো চুরি করতে পারে না, ওই বান্দা কখনো ঘুষ খাইতে পারে না, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না। যদি একটা গুণ তার ভিতরে থাকে, সেই গুণটা কি? কয় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তোমাদের অন্তরের ভিতরে আমি মাওলা পাকের ভয় ঢুকাও। তোমরা যদি আমি মাওলা পাকের ভয় ঢুকাইতে পারো, তাহলে তোমার অন্তরের ভিতরে যদি আমি মাওলা পাকের ভয় ঢুকা যায়, যখনই তুমি গুনার কাজ করতে যাইবা, যখনই তুমি কোনো গুনার কাজ করতে যাইবা, যখনই তোমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হইতে যাইবে, তখনই তোমার মনে মনে একটা জিনিস চলে আসবে, কেউ আমারে দেখে না, রাতের অন্ধকারে আমি গুনাহ করতেছি বাজান, রাতের অন্ধকারে আমি গুনাহ করতেছি, আমাকে কেউ দেখে না, কেউ দেখে না, আমার সন্তানও দেখে না, আমার স্ত্রীও দেখে না, আমার মাও দেখে না, আমার বাবাও দেখে না, আমার ভাইও দেখে না, কেউ দেখে না, কিন্তু আমি যে গুনাহ করতেছি এই গুনাহ একজনে দেখতেছে। বাবা বলেন তো উনি কে? একটু চিল্লায় বলেন উনি কে? উনি হলেন আল্লাহ। জোরে চিল্লায় বলেন, আল্লাহকে ডাক দেন না একটু জোরে? আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরের ভিতরে ঢুকে যায়, তাহলে লাভ কি? তাহলে লাভ কি? আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরের ভিতরে ঢুকে আপনি গুনাহবিহীন জীবন যাপন করতে পারবেন। তার জন্য করণীয় কি? আল্লাহ তাআলার ভয় ঢুকানো। আল্লাহ বলেন, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। আল্লাহ কি কয়? প্রথমে আপনি আপনার অন্তরের ভিতরে আমি মাওলা পাকের ভয় ঢুকাও। এরপরের কাজ কি? কয় এমন ভয় যে ভয়ের পরে আর কোনো ভয় নাই, প্রকৃত ভয় তোমার অন্তরের ভিতরে আমি মাওলা পাকের ঢুকাও। তাইলে আরেকটা কথা বলছেন, কয় ওয়ালা তামুতুন্না, তোমরা মরবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হইবা। তাহলে প্রকৃত মুসলমান হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, হাদিস পড়ছিলাম মনে আছেনি? এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যে মুসলমান মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই যে এই আয়াত এবং হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, আপনাদেরকে শাব্দিক অর্থ বললাম। তাহলে কি পরিমাণ ভয় আপনার ভিতরে থাকতে হবে, আল্লাহ তাআলার কি পরিমাণ ভয় আপনার ভিতরে থাকতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ। দেখেন, মদিনা থেকে বহুদূর দূরে, ভালো করে বুঝবেন, মদিনা আপনাদের কি বুঝার সুবিধার্থে আমি উদাহরণটা দিতেছি। মদিনা থেকে বহুদূরে, অনেক দূর থেকে একজন যুবক সফর করার জন্য একটা উটের উপর সওয়ার হইয়া সফর কইরা এক জায়গায় ব্যবসা করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন বাড়ি থেকে। তো অনেক রাস্তা অতিক্রম করার পরে, অনেক দূর যাওয়ার পরে শরীরের ভিতরে একটা ক্লান্তি ভাব আসছে, শরীর একটু ক্লান্ত হয়ে গেছে। তো উনি ভাবলেন যে আমি একটু বিশ্রাম নেই, এরপরে বাকি রাস্তাটুকু আবার অতিক্রম করব। এরকম চিন্তা করে উনি বাগান খুঁজতে লাগলেন, খেজুরের বাগান। ওই জায়গাগুলোতে সাধারণত আপনার আমাদের মতো এরকম এত গাছ নাই, শুধু কি গাছ? খেজুর গাছের বাগান পাওয়া যায়। তো উনি এরকম একটা খেজুরের বাগান তালাশ শুরু করলেন।
রাস্তা দিয়ে যাইতে 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 খেজুর গাছের বাগান তালাশ করতে করতে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একটা খেজুরের বাগান তার সামনে চলে আসলো। আর খেজুরের বাগানটার সামনে চলে আসার পরে যুবকের মনে বড় একটা আনন্দ হইতে শুরু হইলো যে হাই, এই বাগানের নিচে আমি আমার উটটা রাইখা আমি এই খেজুরের বাগানের নিচে একটু বিশ্রাম নিব। এরকম চিন্তা করে তার উটটাকে একটা খেজুরের গাছের সাথে বাইদা তিনি একটা খেজুরের গাছের নিচে ঘুমায়া গেলেন। শোয়ার সাথে সাথে শরীর ক্লান্ত শরীর নিয়ে শোয়ার সাথে সাথে ঘুমায়া গেলেন। ঘুম থেকে উঠার পরে বাজান, ঘুম থেকে উঠা দেখতেছে যুবক তার যে সোয়ার করার যে উটটা ছিল, সোয়ারি যে উটটা ছিল, যে উটটার উপর সোয়ার হইয়া তিনি সফর করতেছিলেন, ওই উটটা যে জায়গায় বাঁধা ছিল ওই জায়গায় নাই। তিনি পেরেশান হয়ে গেলেন, আরে এত এত মাইল রাস্তা আমি হাইটাও যাইতে পারবো না, আরে এমন এক জায়গায় আছি এই জায়গা থেকে আমি আরেকটা বাহনের ব্যবস্থাও আমি করতে পারবো না, কি করা যায় কি করা যায়, এরকম চিন্তা করে পেরেশানির ভিতরে পড়ে গেলেন। খুঁজতে লাগলেন তার উটটা, খুঁজতে খুঁজতে যায় দেখতেছে একটা বাগানের ভিতরে তার উটটা ময়রা পড়ে আছে। এই অবস্থা দেখে তার মাথা হয়ে গেল গরম, আর এত এত মাইল রাস্তা আমি কেমনে যাব? কই কে মারলো আমার উটটাকে, কে মারলো? পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় দাঁড়ায় বলে, ও যুবক, এটা নি তোমার উট? হ্যাঁ এটা আমার উট। কে মারছো আপনি জানেননি? মুরব্বী লোকটা কয়, ও যুবক, এই লোকটারে এই উটটাকে আমি মেরেছি। কয় কেমনে মারলেন? আমি আইসা দেখি এই বাগানের মালিক আমি আইসা দেখি আমার বাগানের ছোট ছোট খেজুরের চারাগুলিকে সে নষ্ট করা শুরু করছে। এটা দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। একটা পাথর হাতে নিলাম, পাথরটা হাতে নিয়া ওই উটের দিকে নিক্ষেপ করলাম। উটের মাথার ভিতরে লাগলো, লাইগা ওই উটটা মাটিতে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে রক্তকরণ হইতে হইতে ওই উটটা মৃত্যুবরণ করলো। এবার যুবকের মাথা গরম, এত দূরে কেমনে যামু? হেও এক কান পাথর হাতে নিয়ে মুরব্বির দিকে মারছে। মুরব্বির মাথায় লেগে মুরব্বি ও জায়গার মধ্যে শেষ। শুধু বুঝাবার লেগে কইতেছে যে আমি বললাম যে কি পরিমাণ ভয় আল্লাহ তাআলার থাকতে হবে, এই জিনিসটা বুঝাবার জন্য উদাহরণটা দেওয়া। অনেক লম্বা ইতিহাস, একেবারে সংক্ষেপে বলতেছি। তো মুরব্বী লোকটা যখন মারা গেছে, এবার যুবকের মাথায় হুঁশ আসছে যে এটা কি করলাম, একজন মুরব্বী লোককে আমি মেরে ফেললাম, আমি তো খুনি হয়ে গেলাম, আমি তো হত্যাকারী হয়ে গেলাম। উনি হতভম্ব হয়ে গেলেন, দাঁড়ায় রইলেন। মুরব্বীর দুই ছেলে চলে আসছে, আইসা কয় আমার বাবারে কে মারছে? এত বড় স্পর্ধা কার? আমার বাপের এখানে আমার বাগানে আইসা আমার বাবাকে মেরে আমার বাগানে ফেলে রাখলো কে? তখন যুবক, ভাই ভুলবশত আমি আপনার বাবাকে হত্যা করে ফেলেছি। ওই যুবককে নিয়ে চলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে। যুবককে দইরা নিয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে। যায় বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার খেজুরের বাগানের ভিতরে এই যুবক আইসা আমার বৃদ্ধ বাবাকে হত্যা করেছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার নিকট আমি বিচার দায়ের করতেছি, আমি বিচার দায়ের করতেছি গো খলিফাতুল মুসলিমিন। এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, আপনার কাছে বিচার দিলাম, আপনার কাছে আমরা বিচার চাইলাম, এই যুবকের উপযুক্ত শাস্তি আমরা চাই। খলিফাতুল মুসলিমিন কয়, ও যুবক, তুমি ওই দুই ছেলের বাবারে মারছনি? যুবক বলে, হ্যাঁ ও খলিফাতুল মুসলিমিন, ওই দুই ছেলের বাবারে আমি মারছি। কয় তুমি স্বীকার করতেছো তুমি মারছো, তুমি বড় অপরাধী। ইসলামী আইন হলো কেউ যদি কাউকে মেরে ফেলে তাহলে তার পরিবর্তে কিসাস, অর্থাৎ কেউ যদি কাউকে মারে তাহলে তার পরিবর্তে তাকেও মরতে হয়, এটা হলো ইসলামী নিয়ম। এই আইন অনুযায়ী তোমাকেও শুলে চড়ানো হবে, তোমাকেও ফাঁসিতে লটকানো হবে। যুবক কয়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন, আপনি আমাকে মৃত্যু দিয়া দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে আমার একটা চাহিদা আছে। কই কি চাহিদা? আপনি আমার একটা চাহিদা শুধু পুরা করেন না। কই কি চাহিদা? কয় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, তোমার কি চাহিদা বলো, তোমার চাহিদাটা, তোমার শেষ আক্ষেপটা তুমি পেশ করো। যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি বড় অপরাধী, আমি এই বৃদ্ধ লোকটার হত্যাকারী, আপনি আমাকে ফাঁসি দিয়া দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা আপনার কাছে আমার আবেদন। কয় কি কথা? কি কথা? কয় আমি বাড়ি থেকে যখন আসতেছিলাম তো একটা বিধর্মীর কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়া ঋণ নিয়া আমি এরপরে এই রাস্তার পথে আসতেছিলাম।
কয় আমার ধারণা ছিল যে আমি ব্যবসা করে যখন ফিরে যাব, আমি যখন এই ব্যবসা করে যখন কিছু লাভবান হব, এই ব্যবসার টাকা নিয়ে আবার আমি ওই বিধর্মীকে তার ঋণ পরিশোধ করে দিব। ও খলিফাতুল মুসলিমিন, আজকে যদি আপনি আমাকে এই জায়গার ভিতরে ফাঁসি দিয়ে দেন, আমি যদি ফাঁসির ভিতরে লটকে যাই, কয়েক যতদিন ওই হিন্দু লোকটা বিধর্মী লোকটা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মুসলমানকে গালি দেবে, আর আমি একজন মুসলমান হিসাবে আমার ভাই মুসলমান আর একজন মুসলমানের গালি আমি সইতে পারবো না। এই জন্য খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার আবেদন, আপনি কি করবেন, আমার একটু সময় দেন, আমি যেন এই ঋণটা পরিশোধ করে এরপরে আবার আসতে পারি। কয় আল্লাহ তাআলা সব গুণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, এমন হক যদি আপনি নষ্ট করে থাকেন, বাবা কোশ্চিন কালেও আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার হক আদায় না করবেন। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না। যাই হোক, এটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য না, আমার বলা উদ্দেশ্য হলো, যুবক যখন এরকম আরজ করলো খলিফাতুল মুসলিমিনের দরবারে, এবার খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, যুবক তোমারে যাওয়ার অনুমতি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কয় কি শর্ত? কি শর্ত? তুমি যদি কাউকে তোমার পরিবর্তে কাউকে জিম্মাদার বানায়া যাইতে পারো, যে তুমি যদি না আসো তাহলে তোমার পরিবর্তে তোমার জিম্মাদারকে ফাঁসি দেওয়া হবে, এমন কাউকে যদি তুমি এখানে রাইখা যাইতে পারো, তাহলে আমি তোমারে কি করবো, ছুটি দিয়া দিব, যাওয়ার অনুমতি দিয়া দিব। এবার যুবক বলে, ও খলিফাতুল মুসলিমিন, মদিনায় যদি আমার একটা ভাই থাকতো, ভাইয়ের জিম্মাদার হয়ে যাইতো। ও খলিফাতুল মুসলিমিন, মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতো। যদি আমার আত্মীয় স্বজন কেউ থাকতো, আমার জিম্মাদার সে হয়ে যাইতো। কিন্তু এই জায়গার ভিতরে আমার ভাইও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, কে আমার জিম্মাদার হবে? এমন সময় আল্লাহর নবীর সাহাবী, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। ও খলিফাতুল মুসলিমিন, আপনি এই যুবকটাকে যাওয়ার অনুমতি দিয়া দেন, আমি আবু যর এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। কয় আবু যর যখন জিম্মাদারিত্বের দায়িত্ব নিলেন, তো খলিফাতুল মুসলিমিন বলতেছে, আপনি জিম্মাদারের দায়িত্ব নিলেন? হ্যাঁ। কই কেন নিলেন? ও খলিফাতুল মুসলিমিন, এই যে আমার হাজিতে আসতেছি, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, এই যুবক না আমার কোনো আত্মীয় লাগে, না আমার কোনো কিছু লাগে, কিন্তু ও খলিফাতুল মুসলিমিন, ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। ওই কি সম্পর্ক? আমি নিজের কানে শুনেছি, আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ও খলিফাতুল মুসলিমিন, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই ঠিক, কিন্তু তার সাথে আমার মুসলমানিত্বের একটা সম্পর্ক আছে, তার সাথে আমার একটা ঈমানি সম্পর্ক আছে, তার সাথে আমার একটা দ্বীনি সম্পর্ক আছে। যদিও সে আমার ভাই না, কিন্তু সে আমার দ্বীনি ভাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি তার জিম্মাদার হয়ে গেলাম। যদি এই যুবক যদি না আসে, তার পরিবর্তে আপনি আমারে ফাঁসিতে লটকাইবেন, আমার কোনো আপত্তি নাই। কয় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কেমন আল্লাহর নবীর কেমন সাহাবী ছিলেন? বলা হয়েছে, কবি বলছেন, হযরত আবু যর গিফারী খিদমতে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দেগি বার না বানায়া আপনা ঘর। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কেমন সাহাবী ছিলেন? কয় কবি বলেন, কয় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যে সারা জিন্দেগি ভর আল্লাহর নবীর খেদমত করছে। আল্লাহর নবীর খেদমত করতে জীবনে কোনোদিন তার জন্য একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। এমন একজন সাহাবী হলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। এমন এক সাহাবী যখন জিম্মাদার হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন বললেন, ও যুবক যাও, আগামী আরবি মাসের প্রথম সপ্তাহে প্রথম শুক্রবার প্রথম জুমার দিন তুমি আয়েশা মদিনার মসজিদে আয়েশা নামাজ পড়বা। তুমি যদি নির্দিষ্ট টাইমের ভিতরে না আসো, তাহলে আবু যরকে তোমার পরিবর্তে ফাঁসি দেওয়া হবে। এই বলে যুবককে বিদায় দেওয়া হলো। যুবক চলে গেলেন বাড়িতে, যায়া ওই বিধর্মী লোকের ঋণ পরিশোধ করলেন। ঋণ পরিশোধ করে
কি করলেন, তার মার কাছে গেলেন, ভালো করে সুন্দর করে সাইজা সুইজা মাকে বোঝায় বলতেছে, ও মা, জিন্দেগি ভর যখনই আমি বাড়ির থেকে বের হয়ে যাইতাম, জিন্দেগি ভর যখনই আমি বাড়ির থেকে বের হয়ে যাইতাম, তখনই আপনার কাছে আসতাম, আইসা আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাইতাম। মারে আজকে শেষবারের মতো একটা বিদায় দাও না, যে বিদায়ের পরে আর কোনোদিন তুমি তোমার সন্তানের চেহারা দেখতে পারবা না। এটাই শেষ বিদায়, এটাই শেষ বিদায় মা। আজকে যদি তুমি বিদায় না দাও, তাহলে কাল কিয়ামতের দিন তুমি কোন সন্তানের মা হয়ে আর কাল কিয়ামতের দিন উঠবা। আমি চাই না তুমি একজন কোন সন্তানের মা হইয়া কিয়ামতের দিন উঠো। বাবার কাছে যায় বললেন, বাবার কাছ থেকে বিদায় নিলেন, বিদায় নিয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা শেষ করে দিতেছি, সময় শেষ হয়ে গেছে। কয় যুবক চলে গেলেন, রাস্তায় যাইতেছে, ওই দিক দিয়ে কান্নার রোল পড়ে গেছে, আল্লাহর নবীর সাহাবীকে ফাঁসি দেওয়া হবে, এখনো পর্যন্ত যুবক আসে নাই। হঠাৎ করে জুমার নামাজের পর পরই যখন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, এমন সময় দুইজন লোক ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, একটু সময় অপেক্ষা করুন না, ওই তো দেখা যায় রাস্তার ধুলাবালি গুলো উড়াইয়া কে যেন মদিনার পথে আসতেছে, একটু দেখি না, একটু অপেক্ষা করেন না। খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরে যুবক আইসা হাজির। আয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার জিম্মাদার ভাই আবু যররে নামায়া, আমি যুবককে, আমি অপরাধীকে আপনি ফাঁসির মঞ্চে নিয়ে যান। এবার দুই ছেলে যে বিচার দায়ের করছিল, এই দুই ছেলে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, যেই যুবক নিজেকে পুত পবিত্র বানাবার জন্য, যেই যুবকটা নিজেকে পুত পবিত্র করবার জন্য, নিজের কৃতকর্ম থেকে ফিরে আসার জন্য এত দূর রাস্তা অতিক্রম করে ফাঁসির মঞ্চে আইসা দাঁড়াইতে পারে, ওই যুবক কখনো ইচ্ছাপূর্বক আরেকজন মানুষকে মারতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা যে বিচার আপনার নিকট দায়ের করেছিলাম, সেই বিচার আমরা উঠায় নিলাম, আপনি আমার যুবক বাইরে কি করে দেন, আমরা মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন। তো এই কি পরিমাণ ভয় তার অন্তরের ভিতরে ছিল, আল্লাহ তাআলার কি পরিমাণ ভয় তার অন্তরের ভিতরে ছিল, যে এত দূর সে জানে যে আমি ওই জায়গায় গেলে আমারে ফাঁসি দিব, এরপরেও এত দূর রাস্তা অতিক্রম করে আসছে। আপনি আর আমি যদি জানতাম যে আমারে ফাঁসি দিব, মনে হয় 3 দেশ পার হয়ে আরেক দেশে যেতাম গা, কি নাকি আমি মিছা কথা কইতেছি? এরকম যদি জানতাম যে আমি গেলেই ফাঁসি দিব, তাহলে 3 দেশ পার হয়ে অন্য এক দেশে চলে যাইতাম। কিন্তু এত দূর রাস্তা অতিক্রম করে তিনি শুধু আসছেন নিজেকে পুত পবিত্র বানাবার জন্য। আপনাদের এই আলোচনা থেকে শুধু একটাই মেসেজ, আপনি আপনার জীবনটাকে নবীর আদর্শে, আপনার রাসূলের আদর্শকে আপনার শরীরের ভিতরে, আপনার জিন্দেগির ভিতরে বাস্তবায়ন করুন, নিজেকে পুত পবিত্র হিসেবে গড়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম, ওই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান।